এই শালারা এত খারাপ আছিল বুঝলেন। সিনা টান করে ঘুরেছে, রংবাজি সন্ত্রাসী চাঁদাবাজি করার কারণে জনগণ এদেরকে সিনা ফেলা দিচ্ছে। বর্তমান আমাদের এলাকায় যারা ওই দল করে এরা কথা পায় না, একেবারে মুখ বন্ধ করছে। হ্যাঁ, আপনার দুলা দেখছেন, দুলা যখন মুখ ভিতরে ঢুকায় সহজে কিন্তু বার করে না, জোরে কোন ঠিক কিনা। পিঠের উপরে কষা একটা লাত্তি মারলে ফুস করে মুখ বাড়ায়, জোরে কোন ঠিক কিনা। ওই দলের নাম হলো আওয়ামী লীগ। জোরে বলেন, আপনার ওই দলের লোক নাই বলি তো বললেন আলহামদুলিল্লাহ। যদি থাকতেন ভাই, কি অসুবিধা আছে? যা চাবেন তাই। যদি বলেন চানাচুর ভাজা তাও হবে, যদি বলেন মিষ্টি খাবো অসুবিধা নেই। হ্যাঁ, এই জন্যে সবাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অনেক অতিথির নাম আজকের বিজ্ঞাপনে রয়েছে। সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের মঞ্চে অনেক আলেম ওলামা বসে আছেন, আপনাদের মাঝে মাঝে বসে আছেন, এবং যেনারা মাগরিবের নামাজের পর থেকে অনেক সময় পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদের শোনাইছেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আল্লাহ যেনাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আল্লাহ যদি বলে কঠিন গরম, তোর বাড়িতে কারেন্ট আছিল, ফ্যান আছিল, তুই ফ্যানের তলে না থাইকে আমার কোরআনের মাহফিলের জন্য গরমের ভিতরে ওয়াজ শুনলি, আর ওয়াজ শুনতে গিয়ে যে শরীর ঘামাইলি, ওই ঘাওয়ালা শরীরের জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। আপনারা বলেন আল্লাহ পারে কি পারে না? অবতাগু ইলাইহি ওয়াসিলা। মনে করেন না যে নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া আমরা জান্নাতি হব, এটা মনে করা যাবে না। যে কোনো একটা ওসিলা দিয়ে আল্লাহ আমাদেরকে নাজাত দেবেন, জোরে বলেন ঠিক কিনা। আজকের এই গরম মাহফিল আমাদের জান্নাত পাওয়ার একটা ওসিলাও হতে পারে, জোরে কোন পারে কি পারে না। তাই এদিক সেদিক মন না দিয়ে আমি যতটুকু সময় আলোচনা করব একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মনে করেন না যে হুজুর লম্বা সময় ওয়াজ করবেন। লম্বা সময় ওয়াজ করার আর বয়স আছে নাকি? এখন সেই বয়স আছে? আরে তাই বলে একেবারে কমও না, কিন্তু লম্বা না, মোটামুটি আপনাদের সহনীয় পর্যায়ে আলোচনা হবে। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। তার মানে বোঝা গেল আপনারা ওই দলের মানুষ নাই। বর্তমান আমাদের এলাকায় যারা ওই দল করে এরা কথা পায় না, একেবারে মুখ বন্ধ করছে। হ্যাঁ, আপনার দুলা দেখছেন, দুলা যখন মুখ ভিতরে ঢুকায় সহজে কিন্তু বার করে না, জোরে কোন ঠিক কিনা। পিঠের উপরে কষা একটা লাত্তি মারলে ফুস করে মুখ বাড়ায়, জোরে কোন ঠিক কিনা। ওই দলের নাম হলো আওয়ামী লীগ। জোরে বলেন, আপনার ওই দলের লোক নাই বলি তো বললেন আলহামদুলিল্লাহ। যদি থাকতেন ভাই, বর্তমানে আলহামদুলিল্লাহ বলার আর সুযোগ। যদিও থাকেন, দল পরিবর্তন করার সুযোগ আছে না নাই? ধরে কেন আপনার নাই, কিন্তু চিনে গেছে তো। এই শালারা এত খারাপ আছিল বুঝলেন। সিনা টান করে ঘুরেছে, রংবাজি সন্ত্রাসী চাঁদাবাজি করার কারণে জনগণ এদেরকে সিনা ফেলা দিচ্ছে।
আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য এই জান্নাতের বাগানি কবুল করেছেন। এ কারণে খুশি না বেজার? তাহলে খুশি হলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা ভাগ্য গুণে এমন একজন জাতির পিতা দান করেছেন। আল্লাহ কোরআনে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। খুশি না বেজার? হ্যাঁ, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকের এই মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার পারতেছি, এ কারণে কি কম খুশি? তাহলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুধু মুসলমানের ঘরে কবুল করে নাই, আমাদেরকে বিশ্ব নবী, ধরিকন কি নবী? যখন বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও করেন। যেই বলো বিশ্ব নবীর চরিত্র, আপনার ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র, আমরা সেই নবীর উম্মত। যেই নবী, এটা আমার রফিকুল ইসলাম খান ভাই বললো সাইয়েদে না, আমাদের নেতা। নেতা তোমরা যে নেতার পিছনে ঘুরঘুর করছে, 1 মিনিটের মধ্যে 37 বার আপা আপা করে, তোমাকে বিপদে ফেলে দিয়ে পুলে গেছে। আর আমাদের নেতা লাইলাতুল মেরাজে জান্নাতের ভিতরে ঢুকেছেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইচ্ছা করেন তাহলে জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে বার করে দিবার পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, সে যদি ইচ্ছা না করে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। কি কষ্টের দুনিয়া! এই বছর আপনার চাচা মারা গেছে, আপনার খাদিজা মারা গেছে, তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন, আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন আর বাড়ান না। সঙ্গে সঙ্গে আমাদের নেতা নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি ঢুকতামই না, আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য, যারা আমাকে নেতা নবী হিসাবে মেনে নিয়েছে, তাদের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য ঢুকছি, থাকার জন্য না। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। যেই নেতা জান্নাতে যাও আমাকে কথা বলে নেয়, আমরা সেই নেতা বাদ দিয়ে এলা পাইনসে নেতা। আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই নেতার উম্মত হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহর প্রশংসা করার কারণ হলো পবিত্র কোরআন। এবার তাকায় দেখেন তো, দেখেন দেখছেন কেমন লাগে? ভুয়া ভুয়া কোরআন শরীফ না আপনারা এখন পর্যন্ত ধরলেন না, এখন পর্যন্ত এটা ধরলেন না, তাহলে কেমনে ভালো কর? ও তালের মতো শোনেন, বাংলাদেশের মুসলমান তালের মাথায় আর চলা যাবে না। বহু তাল দেখছি আমরা, ঠিক কেন বলেন? বহু তাল হওয়ার পরে দেখলাম বাবা দেশ চালায়। বাবা 75 সালে সাইজ করে এক ভাই এসে দেশ নিল, জোরে কোন কথা ঠিক কিনা?
ভাই যখন চলে গেল তখন ভাবি দেশ চলায়। ভাবির কাছ থেকে বাবার মেয়ে বুবু আবার দেশ নিল, আবার ভাবি, আবার বুবু স্বৈরাচার হলো। অনেক দেখেছি, আর দেখতে চাই না। এখন দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক না?